হাই এভরিওয়ান, আজ আমি বানিয়েছিলাম চিকেন টিক্কা। দোকানের 6 পিস চিকেন টিক্কা খেয়ে না পেট ভরে না মন ভরে, সে কারণেই ভাবলাম বাড়িতেই বানিয়ে ফেলি চিকেন টিক্কা। তো প্রথমে আমি 400 গ্রাম মতো বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। প্রথমে আমাদের যেটা করতে হবে, চিকেনটাকে ম্যারিনেট করতে হবে ভালো করে। নুন, লেবুর রস আর আদা রসুন বাটা আর একটু কাঁচা লঙ্কা বাটা এই দিয়ে প্রথমে ভালো করে ম্যারিনেট করে আমাদের রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিটের জন্য। তো আমি এখন ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে আমরা রেখে দেব। আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এরপর আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে 1 টেবিল স্পুন মতো সরষের তেল নিয়ে নিয়েছি। এরপরে আর সামান্য ঘি নিয়েছি, হাফ চামচ মতো ঘি নিয়ে নেবেন যাতে স্মেলটা খুব ভালো আসে। এরপর 1.5 চামচ মতো বেসন নিয়ে ওটাকে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে। এভাবে বেসনটাকে রেডি করা, যা আমরা ভুনা বেসন নামেও জানি। এরপর একটা বোলের মধ্যে 2 চামচ মতো সর্ষের তেল নিয়ে আর এর মধ্যে 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আমাদের মিক্স করে নিতে হবে, এতে কালারটা ভালো আসবে টিক্কার। তো আমি এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর এতে ম্যারিনেট করা যে চিকেনটা আছে ওই চিকেনটাকে দিয়ে দেব। চিকেনটা আমি দিয়ে দিচ্ছি। চিকেন দেওয়ার পর আমাদের যেটা অ্যাড করতে হবে, 1 চামচ মতো জিরে গুঁড়ো, 1 চামচ মতো ধনে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো ভালো করে দিয়ে ভালো করে মিক্স করতে হবে। আর আমি অ্যাড করেছি সামান্য টক দই। জল ঝরিয়ে নেবেন টক দইটা জল ঝরিয়ে অ্যাড করবেন। তো আমি এখানে 2 চামচ মতো টক দই অ্যাড করেছি। আর যে আমরা বেসনটাকে ভুনা বেসন করে রেখেছিলাম, ওই বেসনটাকে 2 চামচ মতো অ্যাড করেছি। আর বাকিটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছি স্টোর করে, কারণ এটা আমরা 1 মাস মতো স্টোর করতে পারি। আর যদি আপনারা দোকানের মতো টেস্ট আনতে চান এক্স্যাক্ট, তাহলে সামান্য কসুরি মেথিও অ্যাড করবেন। আমি এখানে কসুরি মেথি অ্যাড করেছি। তো এরপরে আমাদের ভালো করে ম্যারিনেট করে আবার 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে। তো আমি এখন ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি, এরপর ঢাকা দিয়ে রেখে দেব। এরপর একটা ফ্রাইং প্যানের মধ্যে 2 চামচ মতো সাদা তেল নিয়ে নিয়েছি। আর আগে থেকে আমি রেডি করে রেখেছি চিকেনটা, ওটাকে দুটো শিকের মধ্যে আমি ভালো করে গেঁথে নিয়েছি। এরপর যে তেলটা নিয়েছিলাম ফ্রাইং প্যানের মধ্যে, ওটাকে একটা ব্রাশের সাহায্যে ভালো করে ছড়িয়ে দিচ্ছি, কারণ এই যে চিকেনটাকে আমাদের হালকা ফ্রাই করে নিতে। তো আমি এখন চিকেনটাকে ফ্রাই করে নিচ্ছি। আপনারা যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় সে কারণে আপনারা একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবেন, যাতে ভালো করে সেদ্ধ হয়। দেখবেন চিকেন থেকে তেল বেরিয়ে আসবে কিছুক্ষণ পর। আর আঁচটা লো রাখবেন, না হলে কিন্তু পুড়ে যাওয়ার চান্স থাকবে। এক পাশ ভাজা হয়ে গেলে আরেক পাশ উল্টে দেবেন। আর দেখবেন চিকেন থেকে যে তেলটা বেরিয়েছিল ওই তেলটা দিয়ে ব্রাশ করে দেবেন। তো এভাবে কিছুক্ষণ করার পরে অ্যাট লাস্ট যেটা করতে হবে আমাদের, একটা গ্যাসের উপর একটা নেট বা যেটা দিয়ে আমরা রুটি সেঁকি ওটা দিয়ে এই চিকেনটাকে ভালো করে একটু সেঁকে নিতে হবে তন্দুরের ফ্লেভারটার জন্য। তো আমি এখন চিকেনের শিকগুলোকে ভালো করে সেঁকে নিচ্ছি। সেঁকে নিলেই রেডি আমাদের চিকেন টিক্কা। এরপর একটা বোলের মধ্যে চিকেনের পিসগুলোকে বের করে নিয়েছি, তারপরে হাফ একটা লেবুর রসকে দিয়ে দিচ্ছি। আর এখানে সামান্য মেল্টেড বাটার আপনারা দিতে পারেন, আমুল বাটার, অ্যান্ড চাট মশলা দিলেই রেডি আমাদের চিকেন টিক্কা।